মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুল আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সৈয়দুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে পবিত্র মাস জিলহজ মাসের সর্বশেষ জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছে। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহর পক্ষ থেকে সম্মানিত মাস জিলহজ মাস, পবিত্র মাস, এর সর্বশেষ জুমা আজকে 28শে জিলহজ। আর এই জুমার মাধ্যমেই আমরা একটি হিজরি বর্ষ বিদায় দিতে যাচ্ছি। আগামী যে জুমা আসবে নতুন একটি হিজরি বর্ষ 1446 হিজরি বর্ষ শুরু হবে। একটি বছর বিদায় মুহূর্তে আরেকটি বছরকে সামনে রেখে এই মুহূর্তে আমরা এই বর্ষ বিদায়ের এই বিশেষ সময়টিতে আমাদের জন্য করণীয় কী কাজ আমরা করতে পারি, কি আমল আমাদের জন্য আছে, এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত কিছু কথা আজকে এই জুমা পূর্ব আলোচনায় করব ইনশাআল্লাহ। প্রথমেই হিজরি নববর্ষের শুভেচ্ছা জানিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে পরিপূর্ণভাবে আস্থাশীল বিশ্বাসী হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য কামনা করে আজকের এই আলোচনা শুরু করছি। একটি বছর বিদায় আমরা দিচ্ছি, বিদায়ের একেবারে শেষ মুহূর্তে আমরা উপস্থিত আছি। এই জায়গায় আমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। আজকে ক্যালেন্ডারের একটি পৃষ্ঠা আমরা উল্টিয়ে ফেলছি, একটি বছর আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। আস্তে আস্তে আমরা এই পৃথিবীতে যারা আছি, যারা এসেছি, নির্ধারিত একটি হায়াত নিয়ে তো এসেছি, আমাদের হায়াতেরও একটি বছর শেষ হয়ে গেল। আমরা কবরের দিকে একটি বছর সামনে অগ্রসর হয়ে গেলাম। আমাদের মৃত্যুর কাছাকাছি সময় আমরা পৌঁছে গেলাম। এই বড় একটি মেসেজ এই সময় আমাদের সামনে আছে। এই যে বছরটি বিদায় দিচ্ছি, একটা সময় পৃথিবীও আমাদেরকে বিদায় দিবে, পৃথিবী থেকেও আমরা হারিয়ে যাব। পৃথিবী কাউকে থাকতে দেয়নি, পৃথিবী বড় নিষ্ঠুর। আমাদের পূর্বপুরুষ কেউ নেই, দাদা নেই, বাবা নেই, তারাও চলে গেছেন, আমরাও একটা সময় থাকব না। সময় সময়ের গতিতে চলে যাবে। এই সময়টাকে সঠিকভাবে যদি আমি মূল্যায়ন করতে পারি, কাজে লাগাতে পারি, প্রতিটা মুহূর্ত যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নির্দেশনা আছে এটাকে সামনে রেখে ফলো করে চলতে পারি, ইনশাআল্লাহ এই সময়টাই আমাকে অনেক উপরে তুলে দিবে। এই সময়ের মাধ্যমে অনেক মূল্যায়ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার থেকে আমরা পাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সময়ের কসম করেছেন। সময়ের মূল্যায়ন বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজিল করেছেন। ওয়াল আসর, যুগের শপথ আল্লাহ তাআলা করেছেন, সময়ের শপথ আল্লাহ তাআলা করেছেন। এই সময়টাকে সঠিকভাবে আল্লাহর কোনো বান্দাবান্দি যখন মূল্যায়ন করে, এটার উপরে আমল করে, যখন সে চিন্তা করে আমার সময়টা তো ফুরিয়ে যাচ্ছে, বরফের মতন এটা তো গলে যাবেই, শেষ হয়েই যাবে, আমি আমার জীবনের জন্য কতটুকু প্রস্তুতি নিলাম, কি অবস্থায় আমি আছি, জীবনের হিসাব মিলানোর গুরুত্বপূর্ণ একটি সময় হলো এটা। জীবনটাকে আমি সাজানোর জন্য নতুনভাবে আরেকটু সময় সুযোগ যদি পাই, সেক্ষেত্রে আমার পরিকল্পনাটা কি হবে, কি পরিকল্পনা নিয়ে আমি সামনে অগ্রসর হব, এই সুযোগটুকু মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন। আর এই সন্ধিক্ষণে আমরা এই বিষয়টিকে একটু হিসাব মিলানোর জন্য আমরা একটু যদি ব্যবস্থা করতে পারি, আমরা সফল হব। বিভিন্ন কিতাবের ভিতরে যে বিষয়গুলো আছে, বিভিন্ন সময় যে বিষয়গুলোর মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করা হয়, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়ামুতু ক্বাবলা আন তামুতু, একটা সময় তোমাকে তো হিসাব দিতেই হবে, দিতে বাধ্য, এটা ছাড়া তো সামনে অগ্রসর হওয়া সম্ভব নয়। ওই সময়টার আগে নিজে নিজের হিসাবটাকে একটু মিলিয়ে নাও, নিজে নিজের হিসাবটা একটু করে নাও যে এই দীর্ঘ একটা সময় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই সময়ের ভিতরে এই পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছেন, এই পরিমাণ জ্ঞান আল্লাহ দিয়েছেন, এগুলো সব কিছু আল্লাহ তাআলা হিসাব নেবেন। বিশেষ করে যৌবন বয়সটা আল্লাহ দিয়েছেন, যৌবন বয়সটা আমি কিভাবে কাটিয়েছি,
এই নসিহাত প্রত্যেকের জন্য, আমরা যারাই কবরমুখী, যারাই আখিরাতের মুসাফির, প্রত্যেক ভাই বোন সকলের সামনে এই বিষয়টি রাখা উচিত। এই সময়কে যদি সঠিকভাবে মূল্যায়ন করতে পারি, হিসাব মিলাতে পারি, ইনশাআল্লাহ সফল হবে। আর না হয় এখনও সুযোগ আছে। এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করি, ফিরে আসি, জীবনের ইউটার্ন দিয়ে ফিরে এসে তাওবা ইস্তিগফারের মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে পরিপূর্ণভাবে, আন্তরিকভাবে রহমান এবং রহিম হিসাবে গ্রহণ করার জন্য চেষ্টা করি, তাওয়াব এবং সাত্তার হিসাবে গ্রহণ করার জন্য চেষ্টা করি। যদি আন্তরিক তাওবা করতে পারি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা নিরাশ করবেন না, আল্লাহ তাআলা ফিরিয়ে দেবেন না। তবে তাওবা করলে এই তাওবার উপর স্থির থাকা, এটা যাতে আমরা নিয়ে চলতে পারি। তাওবা করলে ওই অবস্থায় বাকি থাকা, সামনে ভবিষ্যতে আর করব না এই বিষয়ে দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আন্তরিকভাবে যদি ফিরে আসতে পারি, যদি জীবনের মোড়টাকে ঘুরিয়ে দিতে পারি, ইনশাআল্লাহ বাকি সময়টা সঠিকভাবে কাজে লাগিয়ে আমরা সফলতার চূড়ান্ত সেই শীর্ষ পর্যায়ে, শীর্ষ চূড়ায় আমরা পৌঁছতে পারবো ইনশাআল্লাহ। সুতরাং সম্মানিত উপস্থিতি, বছর বিদায়ের আজকের এই সময়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে নিয়ামতগুলো এতদিন ভোগ করেছিলাম, এই নিয়ামতগুলোর হিসাব একটু মিলিয়ে নেই। আল্লাহ আমাকে যে সুস্থতা দিয়েছিলেন, আহা, কত মানুষ অসুস্থ অবস্থায় আছেন, হাসপাতালের বিছানায় আছেন, বেডের ভিতরে কাতরাচ্ছেন, যুগের পর যুগ তারা বিভিন্নভাবে, সময়ের পর সময়ে তারা বিভিন্নভাবে অসুস্থতার মাঝে আছে। আল্লাহ তাআলা এই সুস্থতা দিয়েছেন, সুস্থতার কতটুকু মূল্যায়ন করেছি, কতটুকু এর মাধ্যমে ইবাদত বন্দেগী করেছি। আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন, এই অর্থের কতটুকু মূল্যায়ন, সঠিক ব্যবহার আমি করেছি। নিজের হিসাব নিজের কাছে একটু মেলানোর জন্য চেষ্টা করি। এই বছরের অর্জনটা আমার কি ছিল, এই অর্জনের হিসাবটা আমি মিলাই, কি কামাই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশনা মোতাবেক করতে পেরেছি। দুনিয়ার কামাই তো অনেক হলো, অনেক কিছুই জমা করেছি, কিছুই তো নিতে পারবো না। দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়া কিছুই নিতে দিবে না। শুধু কাফনের কাপড়, তাও যদি ভাগ্যে থাকে। কত মানুষ কাফনের কাপড়টাও নিতে পারে না, অ্যাক্সিডেন্ট হয়, কোথায় মারা যায় কেউ জানেও না, ওই অবস্থায় পচে গলে শেষ হয়ে যায়। ভাগ্যে যদি থাকে, হয়তো 3 টুকরা কাপড় ভাগ্যে থাকতে পারে, এর থেকে বেশি আর কিছুই নিতে পারবো না। এটাই চূড়ান্ত বাস্তবতা, এটাই চিরসত্য কথা। হয়তোবা বুঝি না, চোখের সামনে একটি পর্দা আছে, এই পর্দার কারণে এখনও সেই ঈমানি শক্তি আমরা আনতে পারি নাই। প্রিয় উপস্থিতি, এই বছর বিদায়ের সন্ধিক্ষণের এই সময়টা আমরা একটু যদি আন্তরিকভাবে চেষ্টা করি, চিন্তা করি যে আসলে হায়াতে জিন্দিগির আর কি বাকি আছে। সবই তো শেষ, দীর্ঘ হায়াত পেয়েছি, অনেক কিছু ভোগ করলাম, এখন একটু আল্লাহর দিকে ফিরে আসি। সত্যিকার অর্থে আল্লাহর একজন প্রিয় পাত্র হওয়ার চেষ্টা করি। দুনিয়ার যা কিছু করেছি অন্যায়, আন্তরিক তাওবা করে মানুষের যে হকগুলো আছে এগুলো ফিরিয়ে দিয়ে একদম চূড়ান্তভাবে সত্য সঠিক পথে সিরাতে মুস্তাকিম একটু আসার চেষ্টা করি। না হয় বড় ক্ষতিগ্রস্ততার মাঝে আমরা থাকব, বিপদগ্রস্ত অবস্থায় পড়ে যাব। তো আজকের এই সময় আমাদের এই বছরের যে অর্জনটা আছে, পুরা বছরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নামাজগুলো দিয়েছিলেন, নামাজগুলো সঠিকভাবে আমার আদায় হয়েছে কিনা, আল্লাহ তাআলা যে আমাকে কোরআন তেলাওয়াতের বিধান দিয়েছিলেন, এই বছরে আমি কয়টা বার কোরআন তেলাওয়াত খতম করতে পেরেছি। আল্লাহর পক্ষ থেকে আমার জন্য যে নির্দেশনাগুলো ছিল, হালাল পথে চলা, হালালভাবে খাওয়া, এটা কতটুকু আমি করতে পেরেছি। প্রত্যেকটা হিসাব, এই অর্জনগুলো আমাকে মিলাতে হবে। যদি সঠিক থাকে আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করা। আর যদি মনে করি যে না, এ জায়গায় পূর্ণ নাম্বার আমি পাইনি, অনেকটাই ফেল করেছি, অনেকটাই 33-এ পাস করেছি, তাহলে প্রিয় ভাই এখনও সময় আছে, এখনও সুযোগ আছে একটু ফিরে আসার, ঘুরে আসার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হয়ে যাওয়ার। এটা চেষ্টা করতে হবে। এই কথাগুলো দিলের কানে শুনি, এটা গতানুগতিক কোনো আলোচনা না যে আসলো শুনলাম এমনিতেই বা ওইভাবে চলে যাবে, এমনটা না। দিলে ধাক্কা লাগানোর চেষ্টা করে যে আসলে আমার অবস্থাটা কি হচ্ছে, কতটুকুই পৃথিবীতে আমি থাকব, আর পৃথিবীর জন্য কতটুকু পরিশ্রম আমি করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়গুলো বারবার রাসূলের মাধ্যমে আমাদেরকে বুঝিয়েছে। তাহলে হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, ওই হিসাবের আগে তুমি তোমার নিজের হিসাবটা মিলিয়ে নাও। বিভিন্ন জায়গায় হিসাব মিলিতে গিয়ে মানুষ কত পেরেশান, হিসাব মিলছে না, একটা পর্যায়ে দেশ থেকে ভাগতে হচ্ছে, কত কিছুই না দৃশ্য আমাদের সামনে। কিয়ামতের দৃশ্য বড় ভয়াবহ। এগুলো তো কিছু স্যাম্পল আমাদের সামনে আছে, আসল গোডাউন তো ওই জায়গায়। ওখানে যে আল্লাহ তাআলা কঠিনভাবে, কেউ তো পালাতে পারবে না। ফাইনাল মাফার, কোথায় পালাবে? ফাইনা তাযহাবুন, আল্লাহ প্রশ্ন করে রেখেছেন, যাবে কোথায়? যাওয়ার তো কোনো রাস্তা, জায়গা আমি তোমার জন্য বাকি রাখি নাই।
তো এই প্রশ্নগুলো আল্লাহ তাআলা করে রেখেছেন। তো ওই হিসাবের আগে নিজের হিসাবটা মিলানো, যে এই হায়াতে জিন্দেগির এত দীর্ঘ একটা সময় আমি পেলাম, এই সময় কতটুকু আমার নিজের উপকার করেছি, মানুষের জন্য কতটুকু উপকারী আমি ছিলাম, নিজে কতটুকু আমল করতে পেরেছি এবং কতটুকু আমল করার উচিত আমার ছিল, এই হিসাবটা মেলানো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় হলো প্রিয় ভাই এটা। কাউকে দোষারোপ না করা, অমুক এটা করেছে, অমুকে সেটা করেছে, অমুকের চিন্তা বাদ, নিজের চিন্তা করি, নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। হায় আমার কি অবস্থা হবে, কিয়ামতের ময়দানে আমার কি অবস্থা হবে, কবরের ভিতরে আমি কিভাবে থাকব, আমার কত কঠিন পরিস্থিতি সামনে আছে, এই পরিস্থিতি থেকে কিভাবে আমি বাঁচব। সময়কে সঠিকভাবে মূল্যায়ন করা। দেখুন আল্লাহ তাআলা বিভিন্ন সময় আমাদেরকে শিক্ষা দেন। এই যে বর্তমান সমসাময়িক গুরুত্বপূর্ণ একটি আলোচনার অংশ হলো রাসেল ভাইপার। এই যে এক সাপ, এই সাপ নিয়ে সবাইকে আতঙ্কে আছে। এ থেকে বাঁচার জন্য কত ধরনের কত চেষ্টা, কত ধরনের আতঙ্ক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটা স্যাম্পল এখানে দিয়ে রেখেছে। এই সাপের কথাই কিন্তু কোরআন এবং সুন্নাহ অনেক জায়গায় আসছে। এই সাপের ভয়, দুনিয়ার এই সাপকে কি পরিমাণ আতঙ্কে এখান থেকে বাঁচার চেষ্টা করছি, এটা ধ্বংসন করলে মারা যাব, একেবারেই মুহূর্তে শেষ হয়ে যাব, কত ধরনের একটা ভয় কাজ করছে, তাই না? দেখুন এর থেকে শতভাগ, হাজার ভাগ, লক্ষ ভাগ বেশি গুরুত্বপূর্ণভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যে মারা যাবে, মারা যাওয়ার পরে আমলটা যদি খারাপ হয়, তোমার কবরে এমন সাপ পাঠানো হবে। তো এটা এক রাসেল ভাইপার, এটা নিয়ে আমরা আতঙ্কে, এটা সময়ের গুরুত্বপূর্ণ একটি আলোচনা, মিডিয়া বিশেষভাবে এটার উপরে আলোচনা করছে, মানুষকে সতর্ক করছে, কতভাবে ভ্যাকসিন আবিষ্কার করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার গুনাহের কারণে কবরের ভিতরে যে সাপ চলে আসবে, সেই সাপ থেকে বাঁচার জন্য কি মেডিসিন আমি আবিষ্কার করলাম, কতটুকু প্রস্তুতি আমার আছে। তো আল্লাহ রাসূল তো সেটা বহু আগে আমাদেরকে সতর্ক করে গিয়েছে। এবং এমন সতর্ক, দেখেন লাউ আন্না তিন্নিনা, ওই যে কবরের ভিতরে যে সাপ আসবে সেটা একটা দুইটা নয়, 99টা সাপ বান্দার কবরে চলে আসবে যদি আমলটা খারাপ হয়। এর একটা সাপের বৈশিষ্ট্য আল্লাহ রাসূল এভাবে বলেছে, লাউ আন্না তিন্নিনা তানহাস, যদি এর কোনো একটা সাপ পৃথিবীতে কোনো কিছুতে একবার ধ্বংসন করত, কোনো এক জায়গায় যদি বিষাক্ত একটা সবল মারত, ওই সাপগুলোর কোনো একটা, এই পৃথিবীর মাঝে মা আম্বাতাত খাদিরান, কোন ধরনের কোন সবুজ গাছ, সবুজ উদ্ভিদ কিয়ামত পর্যন্ত আর জন্মগ্রহণ করতো না। নাউযুবিল্লাহ। দেখেন কত কঠিন কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এখানে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে রক্ষা করুন। এটা কখন হবে, কেন হবে? বান্দার অপকর্মের কারণে, বান্দার দুর্নীতির কারণে, বান্দার জুলুমের কারণে, মানুষকে ঠকানোর কারণে, মানুষের মাথায় বাড়ি দিয়ে আজকে আমাদের সমাজের চিত্রটা যদি আমরা একটু দেখি, এই চিত্রটা প্রতিদিন দৈনন্দিন প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, এগুলোর খবরগুলো যদি আমরা দেখি, দেখব সমাজে কত ধরনের অসঙ্গতি আজকে চলছে, কত ধরনের বৈষম্য চলছে। এগুলো কারা করছে? আপনি, আমি, আমাদের মতো কোনো ভাই তো করছি। একটু আখেরাতের চিন্তা সামনে রাখা উচিত। থাকবো না, চলে যাব, কার জন্য করে যাচ্ছি? কাফনের কোনো পকেট নাই, এটা মনে রাখতে হবে। কাফনের কোনো পকেট নাই, এটা আমার সামনে রাখতে হবে। যে দুনিয়ার জন্য আজকে এত ব্যস্ত, মহাব্যস্ত, আল্লাহকে সেজদা দেওয়ার মতো সুযোগ আমার হচ্ছে না। আমার প্রিয় ভাই, একটা বার একটু থামুন, একটু ভাবুন, একটু চিন্তা করুন কি করছি আমি। জুমার দিনে এত মুসল্লি, অন্য সময় তো আমরা ওইভাবে আসতে পারছি না। একটু আন্তরিকভাবে আমরা চেষ্টা করা উচিত আমার মহান মালিকের বিধানগুলো যাতে আমি পালন করে তারপরে যেতে পারি। রাসেল ভাইপারকে ভয় পাচ্ছি, আর কবরের ওই বিষাক্ত সাপ যেটা আমার অপরাধের কারণে তৈরি হয়ে আছে, শুধু আমি ওখানে ঢুকতে দেরি, আর এই কবর এমনভাবে আপ্যায়ন করবে আমাদেরকে, এমন শাস্তির সম্মুখীন, গলায় পেঁচিয়ে থাকবে। আজকে সম্পদের যাকাত দিচ্ছি না, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাপের ব্যাপারে বহু আগে সতর্ক করে রেখেছেন। হিসাব করে পাই টু পাই সম্পদের যাকাত, গরিবের হক গরিবের কাছে নিজ দায়িত্বে পৌঁছিয়ে দিতে হবে। এটা কোনো ধরনের অনুগ্রহ, ইহসান নয়, বরং আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। কোনো ব্যক্তি যদি এটা গ্রহণ করেন, নেন, তাহলে তিনি আমার উপরে অনুগ্রহ করলেন, ইহসান করলেন, এটা মনে রাখতে হবে। সম্পদ শুধু জমা করছি আর ব্যাংকে রাখছি আর এখান থেকে ইন্টারেস্ট নিচ্ছি, খাচ্ছি। বিশ্বনবী সতর্ক করছেন, এই রাসেল ভাইপারকে ভয় পাচ্ছ,
এই সম্পদ তোমার গলায় পেঁচিয়ে সাপের আকৃতিতে দেয়া হবে। এটা আল্লাহ রাসূল শুনিয়ে গেছে। আমরা শুধু বিশ্বনবীর কথাগুলো বলে যাচ্ছি। প্রিয় ভাই, বছরের এই মুহূর্তে হিসাবগুলো মেলানো দরকার। এবছর কত টাকার যাকাত আমার উপরে ছিল, কতটুকু আমি দিয়েছি, কতটুকু বাকি আছে। আল্লাহ যে সম্পদ দিয়েছিলেন, আমার উপরে হজ ফরজ ছিল, আমি করতে পারছি কিনা, না করলে এই জায়গায় হিসাব মেলানোর একটা সুযোগ। বছরটা বিদায় দিচ্ছি, কিভাবে বিদায় দিচ্ছি এটা হলো কথা। হিসাবটা মিলছে কিনা সঠিকভাবে। যদি হয় তো আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া আদায় করা, বাকি যতটুকু সময় আল্লাহ বরাদ্দে রেখেছেন যাতে সঠিকভাবে এটা করতে পারি। আর যদি না সঠিকভাবে করতে পারি নাই, এখনো সুযোগ আছে, এখনই থেমে যাই। বন্ধু বান্ধব কবরে কেউ থাকবে না, তাদের প্ররোচনায়, তাদের উৎসাহে আজকে অনেক ধরনের গুনাহ করছি। পরিবেশ, এই পরিবেশ কোনোটাই আমার কাছে থাকবে না। আমার ওই জায়গায় কবরের পরিবেশ, আমার আমলের পরিবেশ তৈরি করতে হবে। এই পরিবেশ আমাকে কোনো উপকার করবে না। পরিবেশের দোহাই দিয়ে, বন্ধু বান্ধবের দোহাই দিয়ে কোনোভাবেই বাঁচতে পারবো না। শয়তানের কথা বলে শয়তানের ধোকায় পড়ে গিয়েছিলাম, এই শয়তানও আমাকে চিনবে না। শয়তান বলবে, কেন তুমি আমার কথা শুনলে? আমার কথা ওই সময় যদি তুমি না শুনতে, আমার এমন কোনো ক্ষমতা ছিল না যে তোমাকে বাধ্য করে কোনো গুনাহের কাজ আমি করাতাম। শয়তান স্পষ্ট কথা বলবে। সূরা ইব্রাহিম আল্লাহ তাআলা বলে দিয়েছেন। তাহলে কেন করছি, কার জন্য করছি, কিসের আশায়, কিসের লোভে, কিসের ভালোবাসায় এগুলো করছি? স্ত্রীকে সন্তুষ্ট করার জন্য? এই স্ত্রী আমাকে চিনবে না। সন্তানকে করার জন্য? সন্তান আমাকে ভুলে যাবে, চিনবেই না। যে আমার পৃথিবীতে আমি সন্তান ছিলাম, আমার বাবা ছিল, এটা আমি জানি, কিন্তু আপনি যে আমার বাবা এটা এই মুহূর্তে আমার স্মরণ আসছে না। একেবারে স্পষ্টভাবে সন্তান বলে দেবে। তাহলে সন্তানের জন্য দুর্নীতি করে, অন্যায় পথে আজকে যে অ্যাসেটগুলো করে যাচ্ছি, আজকে সহায় সম্পত্তি করে যাচ্ছি, আজকে ফ্ল্যাট করে যাচ্ছি, এগুলোই আমার জন্য মহা দুর্ভোগ, মহা ধ্বংস, মহা ক্ষতিগ্রস্ততার কারণ হবে যদি অন্যায় পথে, অসৎ পথে এগুলো আসে। আর যদি মানুষের মাথায় বাড়ি দিয়ে অন্যের হক নষ্ট করে এগুলো হয়, তাহলে তো মহা বিপদ। সরকারি বিভিন্ন দায়িত্বে থেকে যদি এগুলো করি, ব্যক্তি মালিকানা, এটা তো ক্ষমা চাওয়ার সুযোগ আছে। সরকারি বিভিন্নভাবে এইটা যদি অপচয় হয় বা এটার খেয়ানত হয়, তাহলে আজকে 18 কোটি জনগণ যারা আছে, প্রত্যেকের হক এখানে আছে, তাদের সবার কাছে মাপ চাইতে হবে। কঠিন অবস্থা, খুব ভয়াবহ অবস্থা। আমার কবরে আমাকেই থাকতে হবে। প্রিয় ভাই, হিসাব মিলানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। একটি বছর বিদায় দিচ্ছে, এই বিদায় মুহূর্তে আমার অনুভূতিটা কেমন হওয়া উচিত? এই অনুভূতিটা কিভাবে আমি গ্রহণ করব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো আমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছে। তাহলে হিসাব মিলান আমাদের এই অর্জনগুলো, এবং এখান থেকে সবচেয়ে যে বিষয়টা আছে যে আমার নতুন পরিকল্পনাগুলো কি হবে, সেই পরিকল্পনাগুলো আমাকে এখানে গ্রহণ করতে হবে। নতুন যে বছরটি আমি পাচ্ছি, 1446 হিজরি সন, গুরুত্বপূর্ণ একটি বছর আমার সামনে আসছে। এই বছরটিতে আমার তুলনামূলক পার্থক্যটা কি হবে? এবছর পুরা নিয়মিত নামাজি ছিলাম না, বা নামাজ পড়তে পারি নাই, পড়েছি অর্ধেক, কিছু আংশিক পড়েছি, ঘরে মসজিদে নয়। তো এখান থেকে আমার নতুন পরিকল্পনা আসবে যে আগে এটা ছিল, এখান থেকে বের হয়ে এই সিদ্ধান্তে আমি আসছি। সিদ্ধান্ত গ্রহণ করব, কাগজে লিখব, পরিবারের সদস্যদেরকে নিয়ে পরামর্শ করব, আল্লাহর কাছে দোয়া করব, তৌফিক চাবো, এবং দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ হব যে না, এই কাজগুলো আমার করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আমাকে করতে হবে। বছরের পিছনের অংশ কোরআন তেলাওয়াত জানতাম না, কিন্তু জানতাম আংশিক কিছু, জানতাম বিশুদ্ধভাবে জানতাম না। তেলাওয়াত করেছি, কিছু করেছি, পূর্ণ তেলাওয়াত হয়নি। যে যে অবস্থায় আছি সেখান থেকে একটি পরিকল্পনা আমাকে নিতে হবে। নতুন বছরটা আমি কিভাবে সাজাবো? আমার ইনকাম, এটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা যদি অন্যায়, অবৈধ কোনো জায়গায় থাকে, এগুলো আস্তে আস্তে সব ছেড়ে দিতে হবে। আমি এত কষ্ট, এত পরিশ্রম করে বিবি বাচ্চার জন্য করলাম, অন্যদের জন্য করলাম, কিন্তু অন্যায় পথে, অন্যায় ভাবে করলাম। কেউ দায়িত্ব গ্রহণ করবে না, আমার দায়িত্ব আমাকেই নিতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা। আজকে অন্যের জন্য করছি অন্যায় ভাবে, আল্লাহ তাআলা বলছেন যে অন্যের গুনাহ তুমিও নেবে না, তোমার গুনাহ অন্য কেউ ভাগ করবে না। তোমার গুনার হিসাব তোমাকেই দিতে হবে। তোমার বোঝা তোমার মাথায়, অন্য কেউ এটা নেবে না।
তাহলে উপার্জনের এই জায়গায় সততা, সত্যবাদিতা, আন্তরিকতা, আমানতদারি এই বিষয়গুলো সামনে নিয়ে আসতে হবে। ব্যবসা করছি, অন্যায় কিছু লাইনঘাট ছিল, আস্তে আস্তে এগুলো ছেড়ে দেই। গুরুত্বপূর্ণ কোনো সরকারি দায়িত্বে আছি, তো সেখান থেকে যদি মনে করি যে এই সমস্যা হচ্ছে, আমি নিজেকে কমসে কম বাঁচানোর জন্য চেষ্টা করি, নিজের থেকে আল্লাহর কাছে যাতে বলতে পারে আল্লাহ আমার আন্তরিকতা ছিল বা আমি চেষ্টা করেছি। এতটুকু ভাবে প্রিয় ভাই আমাকে বুঝতে হবে, আমাকে আগাতে হবেই হবে। এটা ছাড়া বিকল্প কোনো রাস্তা, ব্যবস্থা, কোনো পরামর্শ কিচ্ছু নাই। তাহলে একটা দীর্ঘ পরিকল্পনার সময় এখানে আমার আছে। তেলাওয়াতের ক্ষেত্রে আমার বিবি বাচ্চা আমার দায়িত্বে আল্লাহ তাআলা দিয়েছেন। ঘরের ভিতরে পর্দার সঠিকভাবে বিধান ছিল কিনা, আমার স্ত্রীকে আমি বেপর্দার সাথে রাস্তায় ছেড়েছি কিনা, আল্লাহ আমাকে ধরবেন আগে। বুখারীর বর্ণনা, কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমার স্ত্রীকে তোমার দায়িত্বে দেওয়া হয়েছে। স্ত্রীকে পর্দায় রাখা, পর্দার ভিতরে, হিজাবের ভিতরে রাখা, নামাজ যেভাবে তোমার উপরে ফরজ, এই পর্দাটাও তোমার উপর ঠিক ওই একইভাবে আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। কোনোভাবেই এখানে কোনো ধরনের দুর্বলতা, কোনো ছাড় আল্লাহ তাআলা দেননি। মেয়ে বিবাহ হয় না, এখন আমার দায়িত্বে আছে তাকে হিজাবের ভিতরে রাখা। তাকে অশ্লীল ভঙ্গিতে এভাবে বিভিন্নভাবে বের হয়ে যাচ্ছে, আমি একজন বাবা হিসাবে তাকে বুঝানো, তাকে শাসন করা, তাকে চেষ্টা করা, মা তুমি এই পথ থেকে এই পথে চলে আসো, এই হেদায়েতটুকু কমসে কম তার সামনে রাখা। বাবা হিসাবে আল্লাহর কাছে যাতে আসামি না হই। কারণ এই বিবি বাচ্চা, সন্তান, এরাই কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে সবার আগে আমার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন। আজকে তো তাদের মহব্বতে সব উজাড় করে দিচ্ছি, হালাল হারাম বাঁচতে পারছি না, পার্থক্য করতে পারছি না। শুনে রাখুন প্রিয় বন্ধু, আল্লাহ তাআলা স্পষ্ট যেটা বলছেন, ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা রাব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার সন্তান আজকে নামাজে আসছে না, আমার মেয়ে আজকে পর্দা করছে না, যে আমি একবার বলছিও না, তাকে আমি স্বপ্ন দেখাচ্ছি তোমাকে এটা হতে হবে, এত বড় হতে হবে, সব কিছু ঠিক, কিন্তু আখিরাত নষ্ট করে নয়। আমার সন্তানকে সর্বপ্রথম এই শিক্ষা দিতে হবে, তুমি একজন আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা হয়ে পৃথিবীতে চলো, এটা তোমার দায়িত্ব। এই শিক্ষাটা সবার আগে দিতে হবে। এটা যদি না করি, এই সন্তান সুযোগ খুঁজতে থাকবে যে কোনভাবে আমি বাঁচতে পারি। তখন আল্লাহর কাছে গিয়ে অভিযোগ করবে, আল্লাহ আমার মা, আমার বাবা, আমার অভিভাবক, তাদের সব কথাই তো আমি শুনেছি। তারা যখন কোচিংয়ে যেতে বলেছেন কোচিংয়ে যেয়েছি, তারা যখন যেভাবে পরামর্শ দিয়েছেন ওই কাজগুলো তো ওইভাবেই করেছি, কিন্তু আমার বাবা তো আমাকে একবারও পর্দার কথা বলেনি। আমার কলিজার টুকরো এই প্রিয় সন্তান তখন বলবে, আমার বাবা হাত ধরে আমাকে স্কুলে নিয়ে গেছে, কিন্তু একটা বারের জন্য হাত ধরে আমাকে মসজিদে নিয়ে যায় নাই আল্লাহ। এই সন্তান কিন্তু বলবে, কোথায় যাব প্রিয় ভাই? এই সন্তানকে কি হাত ধরে মসজিদে নিয়ে আসছি, মসজিদের পথটা দেখিয়েছি? সন্তান তখন কি বলবে? যে আমার বড় যিনি ছিলেন, আমার অভিভাবক যিনি ছিলেন, আল্লাহ তাদের কথা তো সব শুনেছি, কিন্তু তারা তো আমাদেরকে এই কথাগুলো বলে নাই। তারা বলছেন পড়তে হবে, পড়তে হবে, পরীক্ষায় পাশ করতে হবে, অমুক জায়গায় এটা করতে হবে, সব করেছে, কিন্তু দৈনন্দিন প্রতিদিন কোরআন তেলাওয়াত করতে হবে, একজন অভিভাবক তো আল্লাহ আমাকে এভাবে বলে নাই। আমার অভিভাবকদের ভিতরে অনেক ছিলেন, কেউ তো এই কথা বলেন নাই আল্লাহ। যেহেতু তারা বলেন নাই, আর এই অপরাধের কারণে আজকে আমি জাহান্নামে যাচ্ছি, আল্লাহ তাআলা কোরআনে মাজিদে বলছেন, আতিহিম দি'ফাইন মিনাল আযাব। আজকে না শোনার কারণে যে অপরাধ হয়েছে এবং অপরাধের যে শাস্তিটুকু আমরা পাচ্ছি, আমার অভিভাবককে আল্লাহ এর দ্বিগুণ শাস্তি তুমি দাও। কেন তারা আমাকে বলে নাই? কেন তাদের কারণে আজকে এই পথে আমরা আসছি? একটু চিন্তা করুন প্রিয় ভাই, একটু ভাবুন, গভীরভাবে ভাবুন, গভীর মনোযোগের সাথে কথাগুলো একটু বোঝার চেষ্টা করুন প্রিয় ভাই। এই সন্তানকে দিন থেকে কখনো বঞ্চিত না করি, সন্তানকে আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধান থেকে বঞ্চিত না করি, তাদেরকে দিনের পথে, ইসলামের পথে, সত্যের পথে, সঠিক বিষয়ের উপরে তাদেরকে রাখার জন্য আমরা চেষ্টা করি। তাহলে আজকে আমার সন্তানের হাত ধরে আমি মসজিদে নিয়ে আসবো, মসজিদকে চিনাবো, কোরআন চিনাবো, আল্লাহ আল্লাহ রসুলকে চিনাবো, এটা আমাদের দায়িত্ব। তাহলে একটি দীর্ঘ পরিকল্পনা গ্রহণ করার সুবর্ণ এক সুযোগ এই সময় আমার সামনে আছে, এবং এই সময়গুলোকে সঠিকভাবে আমাদেরকে মূল্যায়ন করা।
যাদেরকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দিচ্ছেন তাদেরকে স্পেশাল কিছু বোনাস আল্লাহ তাআলা দিয়েছেন, তাদের জন্য অনেক সুসংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, তবে শর্ত সাপেক্ষে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুন নাস, উত্তম মানুষদের যে তালিকা, যে লিস্ট আছে, এর ভিতরে ওই মানুষরাও আছেন যারা দীর্ঘ হায়াত পাচ্ছেন। শুধু দীর্ঘ হায়াত পেলেই হবে না, এই হায়াতটাকে সঠিকভাবে কাজে লাগাতে হবে। মান তালা উমরুহু, যারা দীর্ঘ হায়াত পাচ্ছেন। কত ভাই বন্ধু তো 20 বছর 30 বছর 40 বছরের আগেই চলে গিয়েছে, আবার অনেকে এখন 80-90 বছরেও আছেন, আলহামদুলিল্লাহ। তো এই যে একটা দীর্ঘ হায়াত আল্লাহ দিয়েছেন, বিশ্বনবী বলেন ওই মানুষগুলোই কল্যাণকর, ওই মানুষগুলোই উত্তম যারা এই দীর্ঘ হায়াত পেয়েছেন এবং পূর্ণ হায়াতটাকে আল্লাহর ইবাদতের মাঝে, উত্তম আমলের মাঝে কাটানোর সৌভাগ্য অর্জন করেছে। মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, দীর্ঘ হায়াত পেলাম কিন্তু আল্লাহকে চিনলাম না, আমার হিসাব দিতে 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 কোনোভাবেই আমি সেখান থেকে মুক্তি পাবো না। আবার দীর্ঘ হায়াত পেইনি, অল্প হায়াত পেয়েছি, হায়াতের মাঝে অনেক বেশি আমল করার সুযোগও আমাদের নেই। তো যাদেরকে আল্লাহ দীর্ঘ হায়াত দিয়েছেন, এই পুরা হায়াতটা আল্লাহর আনুগত্যতার মাঝে কিভাবে কাটানো যায়, আন্তরিকভাবে, কোনোভাবেই দুনিয়ার কোনো প্ররোচনা, শয়তানের কোনো ধোঁকা, বন্ধু বান্ধবের কোনো ধরনের কোনো প্ররোচনায় যেন না পড়ি, সত্যিকার অর্থে একজন আল্লাহর বান্দা হয়ে আমরা যাতে চলতে পারি। এই হায়াতে যারা 60 বছর অতিক্রম করে ফেলেছেন, তার জীবনে আর কি বাকি আছে? এখন যা আছে, যতটুকু হায়াত আছে, যতটুকু অক্সিজেন তিনি গ্রহণ করছেন, পূর্ণটা বোনাসের ভিতরে আছে। তো আজকে আমরা কতজন বোনাসে আছি, কিন্তু আমাদের আশা, দীর্ঘ আশা এত যে মনে হয় আরো 500 বছর আমি বাঁচবো, 500 বছরের প্ল্যান আমার ভিতরে আছে। প্রিয় ভাই, এখন প্ল্যানটা হওয়া উচিত কবরের প্ল্যান, আখিরাতের প্ল্যান, মিজানের প্ল্যান, এবং মানুষকে এমন কিছু সাদগায়ে জারিয়ার কাজ করে যাওয়া যে আমি চলে যাওয়ার পরেও যাতে এই সাদগায়ে জারিয়াগুলো আমার কবরের ভিতরে আসে। এখন প্ল্যানটা হওয়া উচিত এটা। দুনিয়ার আসক্তি, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মোহ, এগুলো থেকে এখন বিচ্ছিন্ন হয়ে যাওয়া। কারণ সমস্ত গুনাহের মূল এটা কোনটা? বিশ্বনবী হাদিসে বলেন হুব্বুদ দুনিয়া। এই যে আজকে যত ধরনের গুনাহ হচ্ছে, এই সমস্ত গুনাহের মূল যে জায়গাটা আল্লাহ রাসূল চিহ্নিত করেছেন, হুব্বুদ দুনিয়া। দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত, এটা যখন দিলের ভিতরে সবচেয়ে বড় আকারে থাকে, তখন অন্যান্য বিভিন্ন গুনাহ তার ভিতরে তৈরি হতে থাকে, গুনাহের কারখানা তার ভিতরে তৈরি হতে থাকে। আর দুনিয়ার ভালোবাসা, মহব্বত যখন এই অন্তর থেকে বিদায় নেয়, তার পরোয়া করার কোনো কিছু তার সামনে থাকে না। তিনি যা বলেন আল্লাহর জন্য বলেন, যা করেন আল্লাহর জন্য করেন, কাউকে পরোয়া করার কোনো টাইম, সময় তার ভিতরে থাকে না। তো বিশ্বনবী এখানেও সতর্ক করলেন যে আজকে যত ধরনের আজকে গুনাহ হচ্ছে, দুনিয়ায় দীর্ঘদিন বাঁচবো, দীর্ঘদিন থাকবো, এটা করবো, এই আনন্দ, উৎসব, উৎফুল্লতা, এগুলোর কারণে আজকে এই গুনাহগুলো বান্দা করছে। হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ, সমস্ত গুনাহের মূল হলো দুনিয়ার মোহ, দুনিয়ার ভালোবাসা দিলের ভিতরে জমা হয়ে থাকে। তো একটা দীর্ঘ হায়াত পাওয়ার পরে প্রিয় ভাই, এই জায়গায় আমাদের একটু চিকিৎসার প্রয়োজন আছে। কিভাবে আল্লাহর মাহাব্বত, আল্লাহর ভালোবাসা, রসুলের মহাব্বত, রসুলের ভালোবাসা এই দিলগুলোর উপরে চলে আসে। দ্বীনি পরিবেশে থাকা, দ্বীনি মানুষের সাথে থাকা, নেক মানুষের সোহবত এবং সংস্পর্শে আসা, কোরআন সুন্নাহ নিয়ে চর্চা করা, গবেষণা করা, আল্লাহর ভয়, কবরের ভয়, আখিরাতের ভয়, এগুলো অন্তরের ভিতরে নিয়ে আসার জন্য চেষ্টা করা। তখন আমার সময়টা সুন্দর হবে, তখন আমার পরিপূর্ণভাবে আল্লাহর আনুগত্য তার মাঝে চলা সহজ হবে। এছাড়া আমরা ধরা খেয়ে যাব, আটকে যাব। তাহলে বাৎসরিক একটা প্ল্যান, দীর্ঘ প্ল্যান করার সুন্দর একটা সুযোগ এই মুহূর্তে আমাদের আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনের যে বয়স বৃদ্ধি আল্লাহ তাআলা যেটা দিচ্ছেন, এটা বান্দার জন্য কল্যাণ নিয়ে আসে, যদি সে সঠিকভাবে এই বুঝ নিয়ে সামনে চলতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন হাদিসের ভিতরে, ইন্নাহু লা ইয়াজিদুল মুমিন আমরুহু ইল্লা খায়রা। একজন মুমিন যেহেতু তার চিন্তা চেতনা, তার সমস্ত কিছু আখিরাত কেন্দ্রিক হয়, তিনি যতটুকু সময় পান আখিরাতে কিভাবে লাভবান হবেন এই চেষ্টা তার থাকে। সুতরাং এই পৃথিবীতে একদিন তিনি বেশি থাকা মানেই হলো আখিরাতে তার আরেকটু পাথেয় জমা হওয়া, আখিরাতে আরেকটু স্বাবলম্বী হওয়া, এই চেষ্টাটা তার হয়। তাহলে যতটুকু হায়াত তিনি পান, একটু দীর্ঘ হায়াত পেলে এটাই তার জন্য কল্যাণের হয়ে যায়।
সঠিকভাবে যারা কাজে লাগাতে পারছেন না, তাদের সেই ভয়াবহ যে চিত্র, বয়স পাওয়ার পরেও জীবন পরিবর্তন করতে পারলাম না, তাদের সেই ভয়াবহ আখিরাতের চিত্রগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদ উল্লেখ করছেন। কিছু মানুষ সেখানে বলবেন, না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, আল্লাহ একটা বার একটু যাওয়ার সুযোগ দাও, যে কাজ করেছি সবগুলো উল্টো কাজ ছিল, ভুল কাজ ছিল, এখন বুঝেছি, এখন সঠিক পথে আসবো, একটু শুধরে যাব, ভালো হয়ে যাব। সেই শুধরানোর সুযোগটা আল্লাহ তাআলা কিন্তু তখন আর দিবেন না। আল্লাহ তাআলা তখন বলবেন, আওয়ালাম নুআম্মিরকুম, তোমাকে দীর্ঘ একটা সময় কি দেওয়া হয়েছিল না, ওই সময়টায় কেন কাজে লাগাওনি? তাহলে এই প্রশ্নটা এখন নিজে নিজেকে করি, যে এখন সেই দীর্ঘ সময়ের ভেতরে আমরা আছি। আমি ওই ব্যক্তি হয়ে যেতে পারি যে আল্লাহর কাছে কথা বলবো যে আল্লাহ একটাবার আবার যাওয়ার সুযোগ দাও, পৃথিবীতে গিয়ে আমার যত সম্পদ আছে সম্পদগুলো দান করে আসব। এখন যদি বলা হয় মসজিদের জন্য, দ্বীনের কাজের জন্য, জনকল্যাণমূলক কোনো কাজের জন্য এখন আমরা দিতে চাই না, দিতে পারি না, শয়তান ধোঁকা দেয়। কিন্তু প্রিয় ভাই, স্পষ্টভাবে কথা মনে রাখুন, মৃত্যু হওয়ার পরে যখন মানুষগুলো ওপারের জগতে চলে যাবেন, সেখানে যাওয়ার পরে মানুষ যখন দান সাদাকার বিশাল ফাজাইল দেখবেন, তখন তারা আল্লাহর কাছে বলবেন, আল্লাহ একটা বার একটু পৃথিবীতে যাওয়ার সুযোগ দাও না আল্লাহ, আমার নিজের দায়িত্বে কিচ্ছু রাখবো না, যা আছে সব কিছু সাদকা করে দেব, সব কিছু তোমার রাস্তায় দান করে দেব, খরচ করে দেব, ফাআসাদ্দাকা, এবং আমি যেভাবে চলেছি ওভাবে আর থাকবো না, আমার দাড়ি টুপি, আমার লেবাস, আমার পারিবারিক অবস্থা সব কিছু ইসলামের আলোয় আলোকিত হয়ে যাবে। এখন তো শয়তান ধোঁকা দিচ্ছে, প্রতিদিন দাড়ি কাটছি, ইসলামিক লেবাস গ্রহণ করতে পারছি না, অন্যায় পথে আছি, অবৈধ পথে আছি, অন্যায় উপার্জনের সাথে সম্পৃক্ত আছি, দুর্নীতির পথে আছি, বিভিন্নভাবে আছি। ওই সময় মানুষগুলো তখন বলতে থাকবে, ওয়া আকুম মিনাস সালিহিন, আল্লাহ এখন বুঝলাম এগুলো সব ধোঁকা ছিল, এগুলো সব অন্যায় ছিল, এগুলো আমাদেরকে ধোঁকায় ফেলে আমাদেরকে ক্ষতিগ্রস্ত করেছে, মহান মালিক একটা বার একটু সুযোগ দাও না আল্লাহ। এইভাবে কাকুতি মিনতি আমরা করতে থাকবো। সেই ভয়াবহ চিত্রটা আল্লাহ তাআলা কোরআনে মাজিদে একাধিক জায়গায় আমাদের সামনে নিয়ে এসেছেন। চোখ বন্ধ করে একটু ওই অবস্থার চিত্রটা চিত্রায়িত করে একটু দেখি, আমিও তো ওই হাহাকার করতে পারি, যারা ওই বিপদগ্রস্ত অবস্থায়, ওখানে তো আমিও দাঁড়িয়ে থাকতে পারি, আমিও তো ওই অবস্থায় কথাটা বলতে পারি। তো এখনো তো আল্লাহ হায়াতে জিন্দিগিতে রেখেছেন, শ্বাস প্রশ্বাস এখনো তো আমার ভেতরে আছে। তো এখন যদি ঠিক হয়ে যায়, তাহলে ওই সময় আফসোস আর করতে হবে না প্রিয় ভাই, ওই সময় আর এই ক্ষতিগ্রস্ততার কাতারে আমাদেরকে যেতে হবে না ভাই। তো এই আখেরাতের ভয়াবহ চিত্রগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে দেওয়ার অর্থই হলো যাতে এগুলোকে শুনে আমরা ভালো হয়ে যাই। সামনে আমাদের যে সময়গুলো আসছে, নতুন বছর, হিজরতের সাথে সম্পৃক্ততা রেখে হিজরি এই সন আমাদের সামনে আছে, এর পেছনে অনেক ইতিহাস আছে। হিজরতের এই চন্দ্র হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে এই গণনার জন্য নির্দেশ দিয়েছে। আজকে যদি নববর্ষ, এই একটা মুহূর্তে আমরা আছি, আর 1-2 দিন আছে, যদি এটা বাংলা নববর্ষ হতো, ইংরেজি নববর্ষ হতো, কত ধরনের আয়োজন আমাদের থাকতো। প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়া, নিজেদের মেসেজ আদান প্রদান, অনেক কিছু, অনেক আয়োজন থাকতো। কিন্তু আরবি হওয়ার কারণে অনেকে আমরা জানি না, অথচ শরীয়তের ইবাদতগুলো এর উপরে আল্লাহ তাআলা নির্ভরশীল করে দিয়েছেন। এটার হিসাব রাখা ফরজে কিফায়া, রাখতেই হবে। কখন চাঁদ উঠলো, কখন গেল, এটা আমাদেরকে জানতে হবে। আজকে মুসলমান উদাসীন এমনভাবে হয়েছি, ইংরেজির হিসাবগুলো আমাদের সামনে আছে, বাংলাটাও কিছু কিছু মিডিয়ার মাধ্যমে অনেক সময় জানার চেষ্টা করছি, কিন্তু আরবিটার ক্ষেত্রে আমাদের যথেষ্ট পরিমাণ অবহেলা, আমরা আসলে খুঁজতেই চাই না। অথচ প্রত্যেকটা মাস আল্লাহ তাআলা কোনো না কোনো শিক্ষা, কোনো না কোনো আমল এই মাসগুলোতে আমাদের জন্য দিয়েছে। ইবাদতের জন্য এই সময়গুলো আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন। আমরা এই 12টা মাসের নামটাও মুখস্থ অনেক সময় রাখতে পারি না, এটা আমাদের জন্য চরম পর্যায়ের একটা অবহেলা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন তার বাহিরে গিয়ে আমরা এটা করছি। এই সামনের যে মাস আসছে মুহররম মাস, ইসলামিক ক্যালেন্ডারে অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। এই মাসের ভিতরে কি কি আমল আছে, আশুরার মতো মহান আমল আছে, নওয়াফেল যে রোজাগুলো আছে এই মাসের ভিতরে খুব বেশি পরিমাণে পড়া, এবং এই মাসের যে শিক্ষাগুলো আছে, এই পৃথিবীর ভাঙা গড়ার অনেক ইতিহাস আল্লাহ তাআলা এর সাথে সম্পৃক্ত করে রেখেছেন, অনেক নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছেন, মুসা আলাইহিস সালামের মুক্তি, ফিরআউনের সেই ধ্বংস, অনেক কিছুই আল্লাহ তাআলা এর ভিতরে রেখেছেন। তো এই মাসের হিসাব আমাদের সামনে রাখা,
এরপরে এক এক করে যদি আমরা দেখি, গুরুত্বপূর্ণ অনেকগুলো মাস আছে যে মাসগুলো আল্লাহ তাআলা এমনভাবে রেখেছেন যে প্রত্যেকটা মাসের ভিতরেই কোনো না কোনো ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন। আমরা যদি দেখি এরপরে সামনে আসছে রবিউল আউয়াল মাস, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম এবং মৃত্যু, সেখানে সিরাতের অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। এরপরে আমরা যদি দেখি রজবের মাস, সেখানে মেরাজের মতো মহা ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘটিয়েছেন। রমাদান মাস সিয়াম সাধনার গুরুত্বপূর্ণ মাস। এরপরে শাওয়াল যদি দেখি, সেখানে ঈদের আলোচনা, সেখানে সায় রোজার আলোচনা, কত ধরনের গুরুত্বপূর্ণ। এরপরে আমরা যদি আবার সেই জিলহজ দেখি, সেখানে আল্লাহ তাআলা হজের মতো মহাবিধান রেখেছেন, কোরবানির মতো বিধান রেখেছেন, আরাফার মতো গুরুত্বপূর্ণ দিন রেখেছেন। প্রত্যেকটা হিসাব কিন্তু এই চন্দ্র মাসের সাথে আল্লাহ তাআলা সম্পৃক্ত করে রেখেছেন। তো একজন মুসলিম হিসাবে, মুসলিম সন্তান হিসাবে এই হিসাব রাখা আমাদের জন্য খুবই জরুরি। তো সামনে যে মাস আসছে মুহররম মাস, ইসলামিক ক্যালেন্ডারে আগে যেভাবে চলছে এভাবেই আছে, শুধু এই মাসটাই এটা আল্লাহ তাআলা নাম পরিবর্তন করে এটা নিজের দিকে আল্লাহ তাআলা সম্পৃক্ত করে দিয়েছেন। এর মাসের নাম তো ইতিহাস থেকে যেটা পাওয়া যায়, এটার নাম তো ছিল আস-সাফারুল আউয়াল, কিন্তু ইসলাম পরিবর্তন করে মুহররম দেওয়া হয়েছে। এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের যে মর্যাদাগুলো বলেছেন, সবচেয়ে বড় মর্যাদা হলো শাহরুল্লাহিল মুহররম। এই মাস মুহররম মাস, এটা আল্লাহ তাআলার মাস। সুবহানাল্লাহ, আল্লাহ নিজের দিকে সম্পৃক্ত করে রেখেছেন। তো এই মাসের ভিতরে গুরুত্বপূর্ণ যে দিক নির্দেশনাগুলো আছে, যে আমলগুলো আছে, আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলেন ইনশাআল্লাহ, এগুলো সামনে আলোচনায় আসবে ইনশাআল্লাহ। বিশেষ করে আশুরার সেই বিধানগুলো, আশুরার সেই আমলগুলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দিক নির্দেশনা এখানে আছে। এই বিষয়গুলো আমাদের ওইভাবে রাখতে হবে। তাহলে একটি বর্ষ আমাদের সামনে শুরু হচ্ছে, ইসলামিক এই বর্ষ। আমাদের চেষ্টা করা, চাঁদ দেখার যে আমল আছে সেটা আমাদের করা, এবং এই বছর শুরু হওয়ার পর থেকে নতুনভাবে যে আমলগুলো আছে এ মাসের, সে আমলগুলো আমাদেরকে ওইভাবে পূর্ণভাবে হিসাবের ভেতরে রাখা, এবং এই সময়গুলো যে যাচ্ছে প্রতিটা সময় আমাদের যাতে কাজে লাগে, এটা যাতে আমরা টাইম ম্যানেজমেন্ট যেটা আছে প্রোডাক্টিভভাবে এটা সামনে অগ্রসর করা, এই বিষয়গুলো আমাদেরকে সামনে সুন্দরভাবে সুপরিকল্পিতভাবে যাতে আমাদের প্রতিটা সময় আমাদের কাজে লাগে, আমাদের সন্তানদের কাজে লাগে, সন্তান যাতে আল্লাহর কাছে কোনোভাবেই আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে কোনো ধরনের অভিযোগ দিতে না পারে, এই বিষয়গুলো আমাদের সামনে রাখতে হবে। স্বাভাবিকভাবেই এই মাসটা যখন আসে, অনেক ফাজাইল যেভাবে আছে, সাথে সাথে অনেক ধরনের কুসংস্কারও এর ভিতরে ঢুকে যায়। অনেক সময় না জানার কারণে বিভিন্নভাবে কুসংস্কারগুলোতে আমরাও জড়িয়ে যাই। বিশেষ করে এই মাসের ভিতরে তাজিয়া মিছিল, বিভিন্ন ধরনের মাচাম করা, হাই হোসেন বলে বিভিন্ন ধরনের এই কুসংস্কারমূলক জাহিলি যুগের যে বিষয়গুলো আছে, শিয়াদের থেকে অনেক কিছু আমাদের ভিতরে এভাবে চলে আছে। এই বিষয়গুলো আমাদের এখানে ছেড়ে দিতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্না মান দাআ বিদাওয়াল জাহিলিয়া। জাহিলি যুগের যে সেই কুসংস্কারগুলো ছিল, ইসলাম যেটাকে সমর্থন করে নাই, এই কাজগুলো যারা জীবিত রাখে, যারা এই কাজগুলো করে, তাদেরকে আল্লাহ রাসূল বলেন এরা আমার উম্মতেরই অন্তর্ভুক্ত নয়। সুতরাং এই জায়গায় সত্যিকার অর্থে যে বিষয়গুলো আছে, কারবালা এটা মর্মান্তিক একটি ঘটনা, এখান থেকে যে শিক্ষাগুলো আছে এগুলো আমাদেরকে ধারণ করা। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু তার শাহাদাতের মর্যাদা বাড়ানোর জন্য দোয়া করা। কিন্তু এখান থেকে অন্য অন্য যে কাজগুলো হচ্ছে এগুলো অনেকটা বাড়াবাড়ির পর্যায়ে আছে, এবং এত চরম পর্যায়ে একটা বাড়াবাড়ি অনেক সময় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন তাদেরকে নিয়েও এই জায়গায় অনেক সমালোচনা করা হয়, তাদেরকে বিভিন্নভাবে এই জায়গায় প্রশ্নবিদ্ধ করা হয়। বিশেষ করে আমিরে মুআবিয়া, তাকে নিয়ে অনেক ধরনের প্রচলন আমাদের সমাজের ভিতরে আছে। তো এই জায়গাগুলো থেকে নিজেকে নিরাপদ রাখার জন্য চেষ্টা করা। হিজরত এটা অনেক বড় একটা পরীক্ষা, অনেক বড় পুরস্কার আল্লাহ তাআলা এর সাথে রেখেছেন। হিজরতের গণনার মাধ্যমেই এই মাসের গণনাগুলো শুরু হয়েছে, হিজরি সন হিসাবে যেটা আমরাকে ডাকছি। অনেক নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম আল্লাহ তাআলা তাদেরকে নিয়ে এই হিজরতের বিধান দিয়েছেন। বিভিন্নভাবে যে ত্যাগ করার এক মানসিকতা, কোরবানি করার এক মানসিকতা, এই শিক্ষাটুকু আমাদের ভিতরে সব সময় সর্বাবস্থায় সর্বদা জীবন্ত রাখার জন্য চেষ্টা করেন। সাহাবায়ে কেরাম কি পরিমাণ কষ্ট করছেন, হিজরতের সময় কত বড় ত্যাগ তারা করেছেন। নিজের ভিটা ভাটি জিদের সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর জন্য দেশ ত্যাগ করা, এটা সাধারণ কোনো কথা ছিল না। একটা মহল্লায় একজন মানুষ যখন 10 বছর, 15 বছর, 20 বছর থাকেন,
বাড়িঘর করেন না, ফ্ল্যাট কিনেন না, এখান থেকে যাওয়ার সময় তার মনটা কিভাবে কাঁদে, কিভাবে এই বিচ্ছেদ একটা বেদনা। অনেক সময় অনেক মুসল্লি ভাই যখন যে চাকরির সুবাদে ছিলেন চলে যাচ্ছেন, এমন পরিমাণ আবেগজনিতভাবে কান্না করেন যে অনেক দিন ছিলাম, অনেক ভালো লেগেছে, এই যে একটা অবস্থা। তো একটা জিনিস ত্যাগ করতে গেলে যে কত বড় মায়া, আর সেখানে সাহাবায়ে কেরাম তাদের ঘর বাড়ি তাদের সব কিছু ত্যাগ করে, বিবি বাচ্চাকে ত্যাগ করে হিজরত করে চলে গিয়েছেন। কত বড় কষ্ট তাদের ছিল। একটা কোরবানির পশু কিছুদিন পালার পরে যখন বিক্রি করে, যিনি বিক্রি করছেন বিক্রেতা, তিনি ছেড়ে দেওয়ার সময় কি পরিমাণ কান্না করেন, পশুটাও কান্না করে, একটা মায়া মহব্বত ভালোবাসা। আর সাহাবায়ে কেরাম এই যে ত্যাগ কোরবানি আল্লাহর জন্য করলেন, এই হিজরত হিজরি সন, এখান থেকে এই শিক্ষাগুলো আমাদের আছে। নিজেকে সর্বাবস্থায় কোরবানির জন্য প্রস্তুত রাখা, তাওহীদের ক্ষেত্রে ঈমানের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় না দেওয়া। সাহাবায়ে কেরাম যে হিজরত করলেন এটা একমাত্র দ্বীনের কারণে, ইসলামের কারণে ছিল। ইসলামকে জীবন্ত রাখার জন্য এটা করা হয়েছে। আসহাবে কাহাফ তারা হিজরত করেছেন, সাহাবায়ে কেরাম হিজরত করেছেন। তো আমাদেরকেও এখান থেকে দ্বীনের জন্য কোরবানি করা, আল্লাহর জন্য উৎসর্গ করার সর্বোচ্চ এক মানসিকতা আমাদের থাকতে হবে। এটা অনেক সময় করতে পারি না, যখন আল্লাহর রাস্তায় দান সাদাকার কথা আসে তখন পারি না। কোরবানির সব রাখলে 1/3 দিয়ে দিবে, এটাও আমরা দিতে পারি না, এটাও ফ্রিজের ভিতরে রেখে দেই। তো আমাদের সেই কোরবানির ত্যাগের মানসিকতাটা কতটুকু আমাদের ভিতরে আছে? সাহাবায়ে কেরাম এখানে এই শিক্ষাটুকু রেখেছেন। যখন আল্লাহর জন্য এই কোরবানিগুলো বান্দারা করেন, এর সাথে আল্লাহ তাআলা যখন এই দুঃখের অবস্থায় বান্দাগুলো কাজ করেন, এরপরে সুখের ব্যবস্থা ফায়সালা আল্লাহ তাআলা করেন। ইন্না মাআল উসরি ইসরা, এটা আল্লাহ তাআলার বিধান। তো মদিনায় যাওয়ার পরে সাহাবায়ে কেরামের সবার জন্য সেই ফায়সালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছিলেন। তাহলে এই হিজরত, এখান থেকে আমাদের সেই শিক্ষা গ্রহণ করা, আমাদের হিজরতগুলো যাতে হয় দ্বীনের জন্য, ঈমানের জন্য, ইসলামের জন্য। বিভিন্ন দেশে আমরা যাই চাকরির সুবাদে, লেখাপড়া করার জন্য, এক্ষেত্রে আমাদেরকে এই কথাটা মনে রাখতে হবে, আমি যাচ্ছি একটা দেশে, সে জায়গায় গিয়ে যাতে আমার ঈমান আমলটা ঠিক থাকে, এটা যাতে বিকৃত করতে না হয়। তো এটার জন্য এর আগে দেশে থাকা অবস্থায় তো আমার ঈমান আমলের চর্চা থাকতে হবে। যে বাচ্চাগুলো, আমার কলিজার টুকরো যে সন্তানগুলো বিদেশে লেখাপড়া করার জন্য যাচ্ছে, ওখানে যাওয়ার পরে ইউরোপে, ইংল্যান্ডে, আমেরিকাতে যখন যাচ্ছে, সেখানে গিয়ে তার নামাজ যাতে ছুটে না যায়, কারণ এই পরিবেশে তিনি আদায় করতে পারছে না, ওখানে গিয়ে কিভাবে করবে? তো এই যারা বিদেশে লেখাপড়া করবে, উচ্চশিক্ষার জন্য, ডিগ্রির জন্য যাবে, হিজরত করবে বিভিন্ন দেশে, তো আগ থেকেই তাদের এই বিষয়ে বিশাল এক চর্চার প্রয়োজন রয়েছে। ইসলামের একজন মুখপাত্র হিসাবে আমি যাচ্ছি, আমি যতটুকু জানি ততটুকু মানুষকে জানাবো। সাহাবায়ে কেরাম হিজরত করেছেন, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছেন, আমরাও যাচ্ছি। সেই সওয়াবগুলো, মর্যাদাগুলো তখনই পাবো যখন ইসলামের সেই চেতনা, হিজরতের সেই বিজয়ের চেতনা আমার ভিতরে থাকবে। গোটা মানুষ সবাই যাতে মুসলমান হয়ে যায়, সবাইকে নিয়ে যাতে আল্লাহর জান্নাতে যেতে চায়, এইরকম এক মানসিকতা, মহানুভবতা যখন আমার ভিতরে থাকবে, তখন এই পরিপূর্ণ সওয়াবগুলো, এই পুরস্কারগুলো, এই প্রতিদানগুলো তখন আমরা গ্রহণ করতে পারব। সম্মানিত উপস্থিতি, তাহলে হিজরতের এই অংশে আমাদের যে শিক্ষাগুলো আছে, সে শিক্ষাগুলো আমরা পূর্ণভাবে আত্মস্থ করার জন্য চেষ্টা করব। এবং এই হিজরতের মাঝে বিজয়ের একটা সুসংবাদ রয়েছে। সাহাবায়ে কেরাম হিজরত করার পরেই মদিনা বিজয়, সেখানে অনেক কিছুই তারা করেছেন, আল্লাহ সুখ শান্তির ফায়সালা সেখানে করেছেন। তো আমরাও এই চিন্তা চেতনা, এই আগ্রহ, হিজরতের এই ইতিহাস, এগুলো পড়বো, জানবো, শিখবো, এগুলো নিয়ে চর্চা করব, ইসলামের বিষয়গুলো, এই সৌন্দর্য মানুষের সামনে জানানোর জন্য চেষ্টা করব। তাহলে আজকে একটি বছর বিদায় দিচ্ছি, একটি বছরকে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের জন্য যে পরিকল্পনাগুলো আছে, পিছনের অতীত জীবনকে আল্লাহর সামনে রেখে তাওবা করা এবং ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর হয়, আলোকিত হয়, এজন্য আল্লাহর কাছে বিশেষভাবে একটা পরিকল্পনা রেখে দোয়া করা। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন এবং এই কথাগুলোর উপর পূর্ণভাবে আমল করে আমরা পরিপূর্ণভাবে যাতে সফল হতে পারি, আল্লাহর কাছে সেই তৌফিক কামনা করে এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।